হ্যালো ফ্রেন্ডস, আই এম শুভ্রা। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ আমরা চলে এসেছি ঝাড়খণ্ডে রাঁচির পাত্রাতু ভ্যালিতে। রাঁচি থেকে প্রায় 40 কিলোমিটার দূরে অবস্থিত এই পাত্রাতু ভ্যালি। পাত্রাতু ভ্যালিতে এলে পাত্রাতু ভ্যালিটা তো দেখবেন, এবং ঝাড়খণ্ডের আরও অনেক স্পট রয়েছে যেগুলো আপনারা একই সঙ্গে প্যাকেজ সিস্টেমে দেখে নিতে পারেন। এর অন্যতম সৌন্দর্য হচ্ছে এই পাত্রাতু ভ্যালি। আমরা আজকে চলে এসেছি পাত্রাতু ভ্যালিতে। পাত্রাতু ভ্যালির একদম টপে রয়েছি। এখান থেকে সেই সৌন্দর্যই আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি। এখন আবার শীতকাল, শীতের সকাল, চারিদিক কুয়াশা ঘেরা, উপভোগ করুন। এখন আমরা যে রাস্তা দিয়ে চলেছি সেই রাস্তাটা কিন্তু খুব সুন্দর। দুদিকেই সবুজ সবুজ গাছপালা ঘেরা। এই সবুজ গাছপালা ঘেরা পাহাড়ি রাস্তার মধ্যে দিয়ে যেতে কিন্তু খুব অসাধারণ লাগে। আমরা এসেছিলাম শীতকালে। আপনাদেরকেও বলবো, আপনারা যদি কেউ আসেন শীতকালে অবশ্যই আসবেন। শীতকালে এই গাছপালার সবুজ সৌন্দর্যতা আপনারা উপভোগ করতে পারবেন। অন্য সময় এলে কিন্তু এই গাছগুলো শুকনো হয়ে যাবে বা পাতা ঝরে যাবে। সেই জন্যে এই সবুজ আবহাওয়া আপনাদের উপভোগ করতে হলে শীতকালে অবশ্যই একবার ঘুরে যাবেন এই পাত্রাতু ভ্যালি থেকে। পাত্রাতু ভ্যালি কিন্তু সেকেন্ড মানালি হিসেবেও পরিচিত। এর যে সৌন্দর্য সেটা অবশ্যই নজর কাড়ে। পাত্রাতু ভ্যালি তো টপে গিয়ে আমরা উপভোগ করলাম, তারপর কিছুটা দূরেই চলে এলাম পাত্রাতু লেকে। পাত্রাতু লেকে ঢুকেই প্রথমে আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে এই স্ট্যাচু। এখানে চাষাবাদ নিয়ে একটা স্ট্যাচু তৈরি করা হয়েছে, সেটাই প্রথমে দেখে নিলাম। তারপর এখানে দেখলাম বাচ্চাদের জন্য রয়েছে একটা গার্ডেন। সেখানে বাচ্চারা বিভিন্ন ধরনের রাইড চড়ে খুব মজা উপভোগ করতে পারে। তারপরে কিছুটা রাস্তা আমরা হেঁটে বেরিয়ে নিলাম। এর চারিদিকেও কিন্তু গাছপালা দিয়ে ঘেরা, সুন্দর সুন্দর ফুল গাছও লাগানো রয়েছে এখানে। আর এই রাস্তা দিয়ে হাঁটতে বেশ মজাই লাগছে। যেহেতু এই রাস্তাটা লেকের একদম ধার বরাবর, তাই লেকের ঠান্ডা হাওয়া এবং এই গাছপালার সৌন্দর্য দেখে অনেকটা সময় আমরা এখানে অতিবাহিত করলাম, এবং যে সময়টা কেটে গেল সেটা বুঝতেই পারলাম না। এই পাত্রাতু লেকের আশেপাশে বিভিন্ন দোকানপত্র রয়েছে, সেখান থেকে আমরা কিছু জিনিস কেনাকাটি করতেও পারেন। আর এখানে চা এবং বিভিন্ন ধরনের চিপস খাওয়ার ব্যবস্থা রয়েছে। অনায়াসে এখানে যে কোনো খাবার পাওয়া যায়। আপনারা এখানে এসে খাওয়ার দাওয়ারও কিনে খেতে পারেন। আর এখানে কিন্তু থাকার ব্যবস্থাও রয়েছে। এখানে রিসোর্টের মতো রয়েছে, আপনারা এখানে বুক করে একদিন বা দুদিন কাটিয়ে যেতে পারেন। পাত্রাতু লেকে তো এসেছি, পাত্রাতু লেকে এসে পাত্রাতু লেকে বোটিং করবো না সেটা কখনো হয় না। তাই এই জল দেখে, স্বচ্ছ নীলাভ জল দেখে আর নিজেকে আটকে রাখতে পারলাম না, তাই চলে এলাম বোটিং করতে। এখানে বিভিন্ন ধরনের বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। সাধারণ বোটও রয়েছে, স্পিড বোটও রয়েছে এবং লঞ্চও রয়েছে। বিভিন্ন জিনিসের রয়েছে বিভিন্ন ধরনের প্যাকেজ। সেই প্যাকেজ অনুযায়ী আপনারা নিজেদের মতো করে এখানে রাইড চড়তে পারেন। এই পাত্রাতু লেকের এই নীলাভ জল একটা অসাধারণ সৌন্দর্য বহন করছে। তারপর সকালের যে রোদ্দুর সেটা পড়ে চিকচিক করছে জলটা, এত সুন্দর লাগছে। সেই মুহূর্তটা আপনাদের সঙ্গে না শেয়ার করলে পারলাম না, তাই একটু বেশি টাইম নিয়ে শেয়ার করে নিলাম। লেকের একটা বিশেষত্ব হচ্ছে এখানের এই পরিযায়ী পাখিরা। এখানে পরিযায়ী পাখিরা এসে এই লেকের জলে খেলা করে বেড়াচ্ছে এবং পর্যটকদের সেটা ভীষণ আনন্দ দিচ্ছে। আমরা তো খুব আনন্দ পেয়েছি এবং এদেরকে
চিড়ে ভাজা বা এদের যে খাবার রয়েছে সেগুলো এদেরকে দিলে এরা মহা আনন্দে খুঁটে খুঁটে খেয়ে বেড়াচ্ছে। আর এদেরকে ডাক দিলেই এরা খুব সামনে চলে আসছে এবং আমরা খুব সামনে থেকে এই পরিযায়ী পাখিদের দেখে নিলাম। কত সুন্দর না লাগছে এই পরিযায়ী পাখিদের। এই পাখিগুলোর নাম হচ্ছে শৃগাল বা শঙ্খচিল। এই শঙ্খচিল আমরা প্রথম দেখলাম। আসলে শীতকালে এলেই এদের দেখা মিলে, তাই আপনাদেরকে বলবো শীতকালে একবার এসে এখানে ঘুরে যান।